আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। তো চেষ্টা করবেন সম্পূর্ণটা দেখার। তো দেখেন এখানে কি বলছে তারা, বাংলাদেশ নৌবাহিনীতে 13তম থেকে 20তম গ্রেড ভুক্ত পর্যন্ত তারা এখানে লোক নিবে। এখানে টোটালি 252 জন লোক নিবে বিভিন্ন পদে, 32টা ক্যাটাগরিতে টোটালি 252 জন লোক নিবে। তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে 13তম গ্রেডে একজন লোক নিবে। আপনি যদি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান দ্বিতীয় শ্রেণীর স্নাতক ভাষণ, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং উচ্চমান সহকারী এখানে 14তম গ্রেড, এবং এই পদে 7 জন লোক নিবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। এবং স্টোর হাউসম্যান পদে তারা 10 জন লোক নিবে, 14তম গ্রেড, এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং স্টোর হাউস সহকারী পদে এখানে 14তম গ্রেডে 3 জন লোক নিবে, স্নাতক পাস হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর যে পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর, টোটালি 6 জন লোক নিবে। আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটারের মুদ্রা করে ক্ষেত্রে আপনার গতি থাকতে হবে বাংলায় 25, ইংরেজিতে 30, ইংরেজিতে 30, এবং ষাটো লিপি ক্ষেত্রে মুদ্রা করে আপনার গতি থাকতে হবে ইংরেজিতে 70, বাংলায় 45। 6 নম্বর যে পদ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে তারা 4 জন লোক নেবে। বিজ্ঞান বিভাগ থেকে আপনার স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন। এবং সহকারী এক্সামিনার 3 জন লোক নেবে, রসায়নবিদ্যা বা প্রাণীবিদ্যা বা গণিতবিদ্যা সহ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক। এবং ক্যাশিয়ার পদে 1 জন লোক নেবে, আপনার দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন। এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে 4 জন লোক নেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এবং নার্স পদে 4 জন নেবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে তার 53 জন লোক নেবে। এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটারে দক্ষ থাকতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটারের গতি বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং 12 নম্বরে যে পদ স্টোরম্যান পদে 20 জন লোক নেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি স্টোরম্যান পদে আবেদন করতে পারবেন। এবং জুনিয়র টাইম কিপার, এখানে তারা 1 জন লোক নেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং টেলিফোন অপারেটর পদে তারা 8 জন লোক নেবে, 16তম গ্রেডে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং মুয়াজ্জিন পদে 1 জন লোক নেবে, আলিম পাস হলে আবেদন করতে পারবেন। এবং ডার্ক রুম টেকনিশিয়ান পদে 1 জন লোক নেবে, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পোজিটর পদে 1 জন লোক নেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মিডওয়াইফ পদে 1 জন লোক নেবে, আপনার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে দাতৃবিদ্যায় সনদপ্রাপ্ত এবং সাধারণ নার্সিং পেশায় আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 9 জন লোক নেবে, বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং বাইন্ডার পদে 2 জন লোক নেবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং ট্রান্সফার পদে 4 জন লোক নেবে, আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে আপনার ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এবং আয়া পদে 3 জন লোক নেবে, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এমটি ক্লিনার পদে 1 জন লোক নেবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং ফায়ারম্যান পদে 14 জন লোক নেবে, আপনার মাধ্যমিক স্কুল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং অফিস সহায়ক পদে 16 জন লোক নেবে, এসএসসি পাস হলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এবং লস্কার পদে 1 জন লোক নেবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং ওয়ার্ড বয় পদে 3 জন 8ম শ্রেণী পাস। এবং ফিল্ড হেলথ অধ্যক্ষ শ্রমিক 49, এবং কাগ্রব অসারম্যান বারবার, এই টোটালি এই পদগুলিতে আপনি 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো অনলাইন আবেদন ফর্ম ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। প্রার্থীর বয়স 5 এপ্রিল 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে বয়স প্রমাণ এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরিরত আছেন তারা অবশ্যই
কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় আপনার অনুমতিপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতামাতার সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রের লিখিত তথ্যাদি সামঞ্জস্য থাকতে হবে এবং প্রার্থীকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে। কি কাগজপত্রাদি? সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক এক সেট সত্যায়িত ফটোকপি এবং 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ কর্তৃক সনদপত্র, আবেদনকারী মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে সনদপত্র এবং আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গর হলে সমাজসেবা দপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক আপনার অনুমতিপত্র মূল কপি এবং বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং চারিত্রিক সনদপত্র সত্যায়িত প্রদান করতে হবে এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা সবগুলো শর্ত পরে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে bndcp.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ হবে 11 মার্চ 2025 সকাল 10টা থেকে শুরু এবং শেষ 5 এপ্রিল 2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা টোটাল কত টাকা চার্জ কর্তন করবে, কারণ কি বলা আছে দেখেন, 1 থেকে 18 নং পদের জন্য তারা 112 টাকা চার্জ কর্তন করবে এবং 19 থেকে 32 নং পদের জন্য 56 টাকা চার্জ কর্তন করবে। তবে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে সকল পদেই 56 টাকা চার্জ কর্তন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা ভালোভাবে নিয়োগটার যে শর্তগুলি সবগুলো শর্ত পরে বুঝে শুনে তারপরে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।